হ্যালো এভরিওয়ান, সকল বন্ধুদেরকে কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। শুরু একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো আমি বাবাদের ছাদে রয়েছি, দেখতেই পাচ্ছ। ছাদের উপর থেকে আমি ইন্ট্রোটা দিলাম। আর কেন এসেছি বলো তো, আমি পুজো দেবো। আর হ্যাঁ, আমি অনেকদিন কিন্তু ব্লগ দিই না, এই বলে নয় যে তোমরা আমাকে ভুলে যাবে। কিছু কারণের জন্য আমি ব্লগ দিচ্ছিলাম না। যাই হোক, শর্ট ভিডিও তো দিচ্ছিলাম, তোমাদেরকে কিন্তু আমি ভুলে যেতে দেইনি, তাই না বলো? তো তোমরা আমার পাশে থাকবে, এভাবে যেভাবে আছো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তো চলো এখন কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর সারাদিনে ব্লগ দেবো। তো চলো এখন আমি কি করবো বলো তো, চলো ফুল তুলবো। এই যে দেখতে পাচ্ছ গাছে ফুলগুলো কি সুন্দরভাবে হয়ে রয়েছে, আর বাতাস হচ্ছে কি সুন্দর, এখানে হাওয়া বইছে, দেখতে কি ভালো লাগছে, তাই না? এখন আমি এই ফুলগুলো তুলে নেব। এই যে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু গরম পড়েছে, মনে তো বেশি জবা ফুল পাওয়া যায়, যে কোনো ফুল পাওয়া যাবে, কিন্তু গাঁদা ফুল টুল কম পাওয়া যায়। এই দেখো কি সুন্দর ফুলটা না, তুলে নিলাম। এই একটা ফুল হয়েছে দেখো, একদম ছোট। তো তুলে নিলাম ফুলগুলো, আর কয়েকটা ফুল হয়েছে তুলছি। এই দেখো গন্ধরাজ ফুলের জায়গাটা কি দারুণ লাগছে না? আমার বাবা বসিয়েছে, দেখো বাবার একটা ছোট্ট খাটো বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। ছোট জায়গায় ছোট বাগান, তাই না? বড় জায়গায় বড় বাগান হয়। এমনিতে আগে এখানে ফুল তোলা হয়েছিল, নিচে অনেক ফুল গাছ রয়েছে, সেখান থেকে তোলা হয়েছে, আর ওপর থেকে এই ফুলগুলো তুলে নিলাম। তো চলো এখন দেন আমি পুজোটা দিয়ে দেবো। জানো তো, উপরে পুজোটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেন দেখো নিচে চলে এসেছি, উপরে ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, নিচে এসে একটা জেঠুর ফটক রয়েছে, আর কৃষ্ণ ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, ওখানে ফুল দিয়েছিলাম। তো ভাবলাম এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কি ভালো লাগছে দেখতে, তাই না? এই কিন্তু গরমের সময় অনেক অনেক ফুল পাওয়া যায়, আর সাজিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে ফুল দিয়ে করে পুজো দিতে, ভীষণ ভালো লাগে। একটু নেওয়া হয়েছে 250 গ্রাম, বেশি নেওয়া হয়নি। আর এই যে পাকা কুমড়ো দেখছো, পাকা তেঁতুল দিয়ে টক বানানো হবে। যেহেতু বাবা হচ্ছে বিরিয়ানি খায় না, তার জন্য। আর আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, তার জন্য মা গেছে বাজারে। আর এখন আমি কিন্তু টিফিন খাইনি, মা আসলে আমরা দুজনে একসঙ্গেই খাবো। তো ভাবলাম তার আগে আমি এটা একটু বানিয়ে নিই টকটা, যেহেতু বাবা টক দিয়ে বেশি খেতে ভালোবাসে ভাতটা, তার জন্য। আর বিরিয়ানি তো পছন্দ করে না, তার জন্য চিংড়ি মাছ দিয়ে, পাকা তেঁতুল দিয়ে, কুমড়ো দিয়ে টক হবে। আর আমি ভাতও বসিয়ে, এই যে এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কুমড়ো ভাতে দিয়েছি বাবার জন্য, বাবা এটা দিয়ে খাবে। তারপরে দেন আর এই টকটা বানাবো, আর আজকে আমাদের দুপুরে বিরিয়ানি হবে। তো চলো একে একে সব ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানিটা মাখানো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো। তো চলো থালিতে বেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে, খেয়ে টেস্ট বলবো। তো দেখো পুরোপুরি রেডি, আর এক গামলা হয়ে গেছে পুরোপুরি ভর্তি। আমাদের বাড়িতে বিরিয়ানিটা সবাই ভালোবাসে, তার জন্য একটু বেশি করেই বানানো হয়। তো চলো খেয়ে নেওয়া যাক। বিরিয়ানিটা থালির মধ্যে বেড়ে নিয়েছি, চলো এখন খেয়ে বলা যাক কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে, খেতে বেশ ভালোই লাগবে। তো চলো আজকে সারাদিনের ব্লগ কিন্তু তোমাদেরকে সবটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। এখন খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে বলছি কেমন হয়েছে। তোমাদেরকে তো বললাম যে খেয়ে আমি রিভিউ দেবো। যাই হোক, রিভিউ আর কি দেবো, দুটো বাচ্চা দু অবতার, বলো না। যাই হোক, বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল খেতে। তারপরে দিন দেখো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, আর রিলসও বানিয়েছি, সেগুলো কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে দিন দেখতেই পাবে একে একে করে সবটা ভিডিও। রুদ্রকে একটু পড়তে বসিয়েছিলাম, আজ ছিল অমাবস্যা, রাতে কিন্তু শ্মশানে কালী পুজো হয়েছিল, তো সেখানেও আমরা গিয়েছিলাম। তো চলো একে একে করে সবটা তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, জানো তো, আমি যে খেতে বসে দেখলে না আমার হাতে গোটা টক দই লেগেছিল, তো ভেবো না যে ওইভাবে আমি খাচ্ছিলাম। যাই হোক, ওইটা আমি রায়তা বানাচ্ছিলাম, সেই হাত দিয়ে মেখেছিলাম। তো তারপরে আমার হাতটা ধুতে আমার ইচ্ছে হচ্ছিল না, উঠতে বারে বারে উঠতে বসতে না কষ্ট হয়ে যায়, ভালো লাগছিল না। তার জন্য আমি ওই হাতেই বসে গেছিলাম খেতে, জাস্ট দই লেগেছিল আর অন্য কিছু না। কেউ কিন্তু খারাপ ভেবো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে গেছি কিন্তু শ্মশানে। আর শ্মশানে কালী পুজো হচ্ছিল, আজ হচ্ছে অমাবস্যা, তার জন্যে। হ্যাঁ, ভিডিওটা আমার হয়তো 2-3 দিন পরে আমি দিচ্ছি, লেট হয়ে গেছে দিতে, যেহেতু বাবা বাড়ি থাকলে কিছু ভিডিও করা হয় না, তোমরা সবাই জানো। ছোট ছোট ভিডিও আমি নিয়ে সেটাকে বড় করে তোমাদেরকে দিই, তার জন্য আমার একটু বেশ 2-1 দিন লেগে যায়। তো চলো দেখো শ্মশানে নিয়ে কিছু একটা কথা বলি। হ্যাঁ, যখন আমরা গিয়েছিলাম না, তখন বাজে 12টা 10-15 এরমটাই বাজে। আর দেন 12টা 10-15 মানে অনেকটাই রাত, তাই না?
অনেকে কিন্তু ভয় পায়, শ্মশানে যেতে চায় না। তো আমার কিন্তু কোনো ভয় নেই বলা ভুল। আমরা শ্মশানে মানে আশেপাশেই আমাদের বাড়ি, ছোটো থেকে আমরা এখানেই মানুষ, তো ওর জন্য আমাদের অতটার মনে হয় না কিছু। বাবু পেটে থাকাকালীন আমি ওখানে গিয়েছি, বসেছি। তোদের বাবু হয়ে যাওয়ার পরে গিয়েছি, সবসময় যাই আসি বলতে পারো। সব সময়ের জন্য হয় ওখানে বড় বড় অনুষ্ঠান হয়, যেরকম মণি বাবার কাজ হয়, মানে ওখানে একটা মানে ঠাকুর আছে, উনার শ্রাদ্ধ শান্তি করে ওনারা। তাই যাই হোক, ওখানে কিন্তু অনেক লোকজন খাওয়া দাওয়া করে, তো সেখানে আমরা গিয়েছি অনেকবার। তার জন্য শ্মশানটাকে আর ভয় পাই না। আর রাতে গিয়েছিলাম, সত্যি কথা বলতে শ্মশানটা পুরো গমগম করছিল, দেখতে এত ভালো লাগছিল। রাত্রিবেলার ভিউটা শুধু দেখো, জাস্ট ওয়াও। মায়ের মূর্তিটা দেখলে মন পুরো ভরে যাবে, তাই না? সত্যি মা কালীকে দেখলে মনটা পুরো জুড়িয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। আর ওখানে দেখো, দাদাকে বলছিলাম হাই কর, বাবুকে বলছিলাম হাই কর, সব ইউটিউবে ছাড়বো, ভিডিও দেবো, ব্লগে। সবাই হাই করছিল। আর একজন যে দেখছো না, ওইটা একটা মামা হয়। ওই মামা, ভাই, দাদা, এদেরকে নিয়ে এই পুজোটা হয়। সবাই নিজেদের মধ্যে, কেউ আর বাইরের লোক নেই, সবাইকে নিয়ে পুজোটা করছিল, খুব আনন্দ করছিলাম। আমরা প্রায় ওখানে আধা ঘন্টা 40 মিনিট বসেছিলাম। তারপরে দিন আমরা বাড়ির দিকে চলে এসেছি, যেহেতু সারা রাত পুজো, কালী পুজো মানে সারা রাতের ব্যাপার, আমরা তো আর সারা রাত থাকতে পারি না। একটুখানি গেলাম, ঘুরলাম ফিরলাম, চলে আসলাম, এই ছিল। আগের দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রিবেলার কিছু ভিডিও করতে পারিনি। সকালবেলা দেখো ছাদে গিয়েছিলাম পুজো দিতে, তারপরের দিন গিয়ে দেখছি যে অনেক ফুল ফুটে রয়েছে, তো সে ফুলগুলো দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ফুলকোটা তুলে নেব, তারপরের দিন যাব পুজো দিতে। তো আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। তো চলো, জানো তো আমি আজকে 1 বছরের বেশি ভিডিও করছি, আমার কিন্তু চ্যানেলটা এখনও 1000 সাবস্ক্রাইব হচ্ছে না। যেহেতু তোমরা আমার ভিডিও প্রচুর মানুষ দেখছো, কেন সাবস্ক্রাইব করছো না আমি জানি না। যাই হোক, আমাকে প্রচুর ভালোবাসা যেভাবে দেখে দিচ্ছ, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দাও। আর একটা নতুন চ্যানেল খুলেছি, সুরভি ফুড ব্লগ, সেটাও আমার চ্যানেলটা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলটাও করো, ওইটাও করো, দুটোই করে দাও। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।